সিরিয়াল আজকাল আর করি না, কিন্তু একটা সময় সিরিয়ালই ছিল আমার জান প্রাণ। সিরিয়ালের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়েছিলাম এবং যে সমস্ত মুখ্য চরিত্র করেছি তার মধ্যে অন্যতম একটা চরিত্র ছিল তিথির অতিথিতে একটি চরিত্র, গঙ্গা গঙ্গা। সেই চরিত্রটা আমি বারবার করে বলতাম। যারা তিথির অতিথি দেখেছেন তারা বুঝতে পারবেন। ইন্দ্রাণী হালদারের স্বামীর চরিত্রে অভিনয় করেছিলাম। যিশুদা সেই সিরিয়াল করেছিলেন। যিশুদা মানুষটি এমন প্রাণবন্ত মানুষ। উনি যখন যেখানে থাকবেন সেখানে মানে উনি একদম মানে জমিয়ে রেখে দিতেন। ওরকম অসামান্য একজন নির্দেশক মানে সত্যি পাওয়া বিরল। যিশুদা নিজে হাতে ক্যামেরা করতে পারতেন, নির্দেশনার অসাধারণ মানে ক্ষমতা ছিল এবং সব দিক থেকেই অত্যন্ত ট্যালেন্টেড মানুষ। আমরা সেই তিথির অতিথিতে আউটডোর শুটিংয়ে গিয়েছিলাম দীঘাতে, এবং দীঘার একদম শেষ বিচ, সেই বিচে গিয়ে আমরা শুটিং করেছিলাম। দারুণ শুটিং হয়েছিল, সে জমজমাট শুটিং। এবং সেই শুটিংয়ে যেহেতু দীঘা, সেহেতু আমার গিন্নিও বলেছিলেন যে আমিও যাব। আর তখন কুণাল মিত্র ছিল সেই ছবিতে, এবং ন্যাচারালি কুণাল মিত্র থাকলে যেটা হয় কি, সব সময়ই জমজমাট মানুষ। এবং কুণাল মিত্রর সঙ্গে খুব আড্ডা, গল্প, হাসি ঠাট্টা। আর যিশুদা নিজে হাতে রান্না করতে ভালোবাসতেন, নানান রকম রান্না বান্না করে আমাদেরকে খাওয়াতেন, খুব মজা হতো। আমি যিশুদাকে একটু অ্যাসিস্ট ফ্যাসিস্ট করতাম। তো সব মিলিয়ে খুব মজা, দারুণ শুটিং চলছে। এমতো অবস্থায় একদিন অত্যন্ত একটা ইমোশনাল সিনে আমি শুটিং করছি। সে মানে আমার কান্নায় বুক ভেসে যাচ্ছে, আমি বিরাট কষ্ট পাচ্ছি এবং হায় হায় করছি, কোথায় গেল ইন্দ্রাণী হালদার? স্নান করতে গেছিল, সমুদ্রের ধারে গেল, তারপর মিলিয়ে গেল, আর তাকে আমি খুঁজে পেলাম না। এইবার কাঁদছি আর কাঁদছি আর গান করছি আর হাহুতাশ করছি, মাতাল মানুষ। এমতো অবস্থায় হঠাৎ একদিন ওই যে শুটিং করছে, শুটিং এর মধ্যে হঠাৎ শুনলাম মানি করে একজন ডাকলো। কে ডাকলো? বাঁদিকে ঘুরে দেখি আমার গিন্নি সি বিচের ওপরে গাড়ি চালাচ্ছে। আমার কান্না, অ্যাকশন, অভিনয়, যা যাবতীয় ফিলিংস, সব ফিলিংস হয়ে গেছে। মানে তাকে আমি গাড়ি চালাতে মানে পুরো সি বিচে ভর্তি মানুষ, তার মধ্যেখানে গাড়ি চালাচ্ছে, আমি গাড়ি চালানো শিখছি, জানলা দিয়ে হাত নাড়ছে। আমি সর্বনাশ করেছে, কিন্তু কেলেঙ্কারি, এদের যে কোনো মুহূর্তে কাউকে যদি ধাক্কা দিয়ে সর্বনাশ হয়ে যাবে। জীবনে কখনো গাড়ি চালানি, সেই প্রথম দিন। আর পাশে আপনাদের অনেকেরই হয়তো আমার এই এপিসোডটি শুনেছেন, যে রঞ্জিত, অর্থাৎ আমার সেই পাইলট কেমন জিনিস, হ্যাঁ, দাদা বৌদি বললো একটুখানি গাড়ি চালানো শিখবে। আর তোমার মাথা খারাপ হয়েছে? তুমি কোনো গাড়ি চালানো শেখাচ্ছ ওকে? তো তারপরে তো সেই বলে তোকে রিকোয়েস্ট করে, বাবা প্লিজ তুমি নেমে এসো, আমি আমি শুটিং করছি, আমার ভীষণ টেনশন হবে, তুমি নেমে এসো। সে নামে আর না, গুড়গুড় গুড়গুড় করে গাড়ি চালাচ্ছে। আমি আর যতক্ষণ না সে গাড়ি থেকে নামছে ততক্ষণ শুটিং করতে পারছি না। যিশুদা বলছে ছেড়ে দে না, আমার লোকজন সব দেখে নেবে। আমি, দাদা তুমি কি বলছো? কোথায় কাকে মেরে দেবে কি না হবে, তারপরে তো কিছু না কিছু একটা কাণ্ড কারখানা হবে সাংঘাতিক। হ্যাঁ, এটাই তুমি বন্ধ করো। তারপরে যিশুদা নিজে পার্সোনালি রিকোয়েস্ট করলো, প্রতিভা নেমে আয়, ও শুটিং করতে পারবে না, তুই তো, তোকে নিয়ে টেনশন করছে, বাবা নেমে আয় বাবা। সেই তিনি রেহাই দিলেন এবং তারপরে তিনি গাড়ি থেকে নেমে আসলেন। তুমি কি মাথা ব্যথা খারাপ? তুমি গাড়ি চালানো শিখবে আলাদা করে, কলকাতায় গিয়ে তুমি একটা ট্রেনিং এর স্কুলে ভর্তি হও, ভর্তি হয়ে তুমি গাড়ি চালানো শেখো। এমনি করে সি বিচে হঠাৎ মানি বলে তুমি গাড়ি চালাতে লেগে গেলে কোনো মানে আছে? তারপর কোথায় কি ধাক্কা লেগে যাবে, তখন তো ফুল কেস খেয়ে যাবো আমি। এই হলো ব্যাপার। তারপর শুরু হলো দুর্যোগ। সে এমন দুর্যোগ যে শুটিং করা যাচ্ছে না, প্রায় একটা গোটা দিন আমরা বসে। অবশেষে যিশুদা ঠিক করলো যে না, এই যে অবস্থা, দুর্যোগ, শুটিং আর করা যাবে না। তখন আমরা বসে আছি যে শুটিং করা যাবে না, খারাপ লাগছে। এত সুন্দর শিডিউলটা চলছিল, আর একটুখানি ছিল, এইটুকু শুটিং হয়ে গেলে ভালো হতো, এরকম দুর্যোগ শুরু হয়ে গেল। তো মালপত্র সমস্ত ওই বড় বাস ছিল, যাতে করে সব মালপত্র তোলা হয়েছে, সমস্ত গাড়িতে তোলা হয়ে লোড হয়ে গেছে, আমরা স্টার্ট করব। কি জানি যিশুদা বললো ৮ ঘন্টা বাদে যাচ্ছি বলে যিশুদা বসে থাকলেন। বসে থেকে ৮ ঘন্টা বাদে হঠাৎ বললেন, মাল সব নামা, আমি শুটিং করে তারপর কলকাতায় যাব। এবং বিশ্বাস করুন সেই শুটিং কিন্তু
একদম সুন্দরভাবে আমরা কমপ্লিট করে তারপরে এসেছি। এবং ওই যে ঝোড়ো হাওয়া, আবহাওয়া, সেটা কিন্তু আমাদের এই সিরিয়ালের ওই সিনগুলিতে একটা এক্সট্রা সংযোজন, এবং সেটা আরো অনেক ভালো লেগেছিল। কুণাল গিয়েছিল, কুণালের ছেলে গিয়েছিল, আমি গিয়েছিলাম, প্রতিভা গিয়েছিল, এবং বৌদি গিয়েছিল, যিশুদার স্ত্রী, তিনিও গিয়েছিলেন। তো একটা পরিবারের মতন আমরা সবাই একটা যেন পিকনিক করছি, পিকনিকের মধ্যেই শুটিং হয়েছিল, এবং প্রত্যেকটা সিন অত্যন্ত জনপ্রিয় হয়েছিল, সবার খুব ভালো লেগেছিল। তো এই এক্সপিরিয়েন্সটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। শুটিংয়ের আরও অনেক মজার মজার গল্প আছে, নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখতে থাকুন করাজ খাজানা।